2019-এর লোকসভা নির্বাচনে কার্যত ভরাডুবি হয়েছিল শাসক শিবিরের। আর তারপর থেকেই নিজেদের রণতরী সাজিয়েছে শাসক শিবির। আর তাই 2019 সালের পর 2021 সালের বিধানসভা নির্বাচনে ম্যাজিক দেখিয়ে ছক্কা হাঁকিয়ে আবারও তৃতীয়বারের জন্য মসনদে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ব্যাপক সাফল্য হয়। মাঝে কেটে গিয়েছে 3 বছর, আর 1.5 বছর পরে 2026-এর বিধানসভা নির্বাচন। আর তাই তো আগামী বিধানসভা নির্বাচনে যাতে গত 3বারের মতো ভালো সাফল্য হয়, তার জন্য কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন শাসক শিবিরের নেতৃত্বরা। 21-এর নির্বাচনে যতগুলি ভোট পেয়েছে 2026-এ তার থেকেও অনেক বেশি ভোটের আশা প্রকাশ করছে তৃণমূল। আর তাই এবার বিজেপিকে রীতিমতো চ্যালেঞ্জ করে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ঘোষণা করলেন 2026-এর বিধানসভা নির্বাচনে তারা কতগুলি আসন পাবেন। গত সপ্তাহে সংসদে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আম্বেদকর ইস্যুতে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, আম্বেদকর আম্বেদকর করে চিৎকার করাটা এখানে এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এতবার ভগবানের নাম নিলে স্বর্গের ঠাঁই পাওয়া যেত। এবার সেই মন্তব্যকে ঘিরে তাকে সদুত্তর দিলেন ফিরহাদ হাকিম এদিন বলেন, আম্বেদকরের নাম নিয়ে অপমান করেছেন, আসলে ভারতের সংবিধানকে অপমান করেছেন। সংবিধানকে কটূক্তি করে কিভাবে সে ক্যাবিনেটে থাকে? 72 দিন জেলে থাকার পর সে বেরিয়ে আসে। ওই দলে ধর্ষণকারীদের মালা পরিয়ে বার করা হয়। বাবা সাহেব এদের চেয়ে অনেক ওপরে, এই বিশ্বাস আছে মানুষের ওপরে। অর্থাৎ এক কথায় বিজেপিকে নিশানা করেছেন তিনি। শুধু তাই নয়, এর পাশাপাশি তিনি মন্তব্য করেন, তারা দেশকে রক্ষা করতে পারছেন না, আর তার সব থেকে বড় প্রমাণ টেররিস্টদের প্রবেশ করিয়ে দেওয়া। আসলে বাংলায় ঢুকিয়ে বাংলাকে অপমান করে, কিন্তু আমরা পিছিয়ে পড়া মানুষের পাশে রয়েছি। একই সঙ্গে চাঁচা ছোলা ভাষায় মন্তব্য করার পাশাপাশি ফিরহাদ হাকিম বলেন, অমিত শাহ দেশ সেবা নয় কর্পোরেট সেবা করতে এসেছে। ইলেকশন কমিশন ও পাসপোর্ট যেন আরও একবার চেক করতে বলবো। সংখ্যালঘু মানে যারা পিছিয়ে পড়া, এগিয়ে নিয়ে আসতে হবে, এদের এগোতে বলা অপরাধ নয়। এর পাশাপাশি তিনি আরও বলেন যে কাজ করলে ভোট এমনিই পাবে এবং 2026 সালে 260টি আসন পাবে। অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনে যে ব্যাপক জয় জয়কার হবে তৃণমূলের, তা আবারও তিনি স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু নির্বাচনের বাকি 1.5 বছর, তার মাঝে ঠিক কি হবে তা কেউ বলতে পারবে না। আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মসনদে বসবেন এবং শাসক শিবির কি আবার রাজত্বে আসবে নাকি রং বদলাবে, তার উত্তর দেবে সময়। কিন্তু নিজেদের আসন দখল করতে যেমন মরিয়া, তেমনি আসন সংখ্যা বাড়াতেও বেশ আশাবাদী শাসক শিবির, তা আরও একবার মনে করিয়ে দিলেন ফিরহাদ হাকিম।